আপনার আমলগুলা বরবাদ হয়ে যাবে। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না, ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করবা না, ওয়ালা তাবাগাজু, পরস্পরকে তোমরা বিদ্বেষ পোষণ করবা না, ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের শত্রুতা করার জন্য, ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। আড়ালে শত্রুতা কাকে বলে? আমি ওনার সাথে মুখে মুখে সম্পর্ক বড় ভালো, তলে তলে আমি তারে বাস দিতে চাই। ওয়ালা তাদাবারু, আল্লাহ নবী বলেন, একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের ক্রয় বিক্রয়ের উপর আরেকজন ক্রয় বিক্রয় করবা না। মানে আমি আর উনি ব্যবসা করতেছি, ওনার কাছে আমি এটা চাইলাম, কত দাম? উনি বললেন 200 টাকা। আমি বললাম 190 টাকা দিবেন। উনি বললেন হ্যাঁ, রাজি হয়ে গেছে। ইতিমধ্যে আপনি এসে বললেন আমি 220 টাকা দিব। আমার আর ওনার মাঝে 190 টাকায় কাজ হয়ে গেছে, উনি আমারে দিতে রাজি। মাঝখান দিয়ে আপনি এখন ভাই আমারে দেন, আমি 220 টাকা দিব, আরো 30-20। এখন উনি চিন্তায় পড়ে গেছে, আসলে ঠিকই তো। তখন আমারে বলবে কি, ভাই আপনি একটু বাজারটা ঘুরে আসেন, আপনি একটু পরে দিতেছে। আল্লাহ নবী বলেন, এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তোমরা ক্রয় বিক্রয় করবা না। অন্য বর্ণনা, লা ইয়াখতিব আহাদুকুম আলা খিতবাতি আখিহি, তোমাদের কোন ভাই একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর বিয়ের কথাবার্তা চলা অবস্থায় তুমি উপর দিয়া প্রস্তাব দিবা না। বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে যাওয়ার অবস্থায় মেয়ের বাবারে আইসা একজনে কয়, কি ব্যাপার, শুনলাম আপনার মেয়ের বিয়ে নাকি ঠিক হয়েছে। কয় হ্যাঁ। দক্ষিণ পাড়ার অমুকরে চিনেননি, ইতালি প্রবাসী, মাসে 14 লাখ টাকা কামায়, আপনি চাইলে মেয়েটা তার কাছে দিতে পারি। শেষ, ঘুরে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ভাইয়ের ক্রয় বিক্রয় চলাকালীন তুমি ক্রয় বিক্রয়ের কাজ করবা না। এক ভাইয়ের বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, কথাবার্তা চলতেছে, তুমি উল্টায় গিয়া প্রস্তাব দিও না, আগে দেখো কি হয়। তো এগুলো আমাদের সমাজে হয় কিনা? এগুলা নিষেধ। নবীজি বললেন, পরস্পর হিংসা করবা না, পরস্পর ধোঁকাবাজি করবা না, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, পরস্পরকে ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর সবাই ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও বললেন নবীজি। এরপর আল্লাহ নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানকে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখজুলুহু, মুসলমান মুসলমানের ক্ষতি সাধন করতে পারে না, মুসলমান মুসলমানকে নিম্নমানের বলে দেখতে পারে না, ওয়ালা ইয়াখজুলুহু, মুসলমান মুসলমানকে নিচে নামাইতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না। আল্লাহ নবী বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ করে, আরেকজনের সামনে অপমান করে। আপনি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তুমি এতটুকুই যথেষ্ট খারাপ হওয়ার জন্য, আরেক মুসলমান ভাইকে তুমি তুচ্ছ করো, এতটুকুই যথেষ্ট। নবী বলেন খারাপ হওয়ার জন্য। হাদিসে বললেন ভাই ভাই হয়ে থাকো। এরপরে কি কয় দেখেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহ নবী কয় আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। তাহলে তাকওয়া থাকার জায়গা এখানে, হিংসা থাকার জায়গা এখানে, ধোঁকাবাজি থাকার জায়গা এখানে, বিদ্বেষ থাকার জায়গা এখানে। শত্রুতা কলব থেকে তৈরি হয়। বুঝাইতে চাইলাম, ভালো কাজ করবেন এটাও কলব থেকে হয়, খারাপ কাজ করবেন এটাও কলব থেকে হয়। তাই কি করা, খারাপগুলা বর্জন করে ভালো কাজগুলা বেশি বেশি করে কলবকে পুত পবিত্র করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। এখন কলব যে এটা অনেক দামি জিনিস, এটার দলিল সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, শোনো তোমরা, দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, এই টুকরাটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তোমার পুরা দেহটা নষ্ট হয়ে যাবে। আমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি ঠিক হয়ে যায় পুরা দেহটা ঠিক হয়ে যাবে।
আমাদের শরীরে একটা টুকরা আছে, এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, শোনো তোমরা, ওই টুকরাটার নাম হলো কলব। এই টুকরার নাম হলো কলব, অন্তর। তো কলব যদি সংশোধন হয়ে যায় তাহলে পুরা দেহটা ঠিক হয়ে যাবে, আর কলব যদি নষ্ট হয়ে যায় পুরা দেহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কলবকে খারাপ কাজ থেকে হেফাজত করে ভালো কাজের মাধ্যমে যেন এই কলবের পাশাপাশি আমরা দেহটাকে পবিত্র বানাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কলব এটা একটা মূল জায়গা, এটার দ্বারা কখনো অন্য কারো ক্ষতি করার চেষ্টা করা যাবে না। এখন কথা হলো এই কলবটাকে সুন্দর রাখবো আমরা কিভাবে কলবটাকে সুন্দর করা যায়। সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন শোনো তোমরা যারা ঈমান এনেছে এবং যাদের অন্তরগুলো আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়, আল্লাহ বলেন শোনো অন্তরগুলো প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। বলেন তো অন্তর প্রশান্ত হয় কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরগুলো প্রশান্ত হয়। তাহলে এই কলবটা প্রশান্ত বানানো দরকার আছে না নাই? আমার আপনার কলবটা যেন এদিক সেদিক না যায়, আল্লাহ নবী একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের 2654 নম্বর হাদিসের বর্ণনা, এদিক তাকান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। নবীজি বলেন আদম সন্তানের সমস্ত কলবগুলা রহমানের 2 আঙ্গুলের মাঝে থাকে, কাকলবিন ওয়াহিদিন, একটা কলবের মতো। না আপনারা আবার বুঝেন, সারা পৃথিবীর মানুষের কলবগুলা রহমানের এই 2 আঙ্গুলের মাঝে একটা কলবের মতো। মানি আমাদের এই কোটি কোটি মানুষের কলবগুলা এট এ টাইম, একই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। সব কলব এইখানে আছে আল্লাহর এইখানে। এবার কি করে দেখেন, নবীজি বলেন ইউসাররিফুহু হাইসু ইয়াশা, আল্লাহ যেইভাবে চায় এইভাবে এই কলব ঘুরাইতে পারেন। এই জন্য আল্লাহ নবী শিখিয়ে দিলেন আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আমাদের অন্তরগুলা যেদিকেই তুমি নাও, পরিবর্তন করে যেদিকেই নাও আল্লাহ তোমার ইবাদতের দিকে নিয়ে যাও। বলেন কলব এট এ টাইম আমাদের কোটি কোটি। আরে বারবার উঠছেন কেন আপনি? বসেন না। এই সপ্তাহে একদিন ভিডিও করবেন, ডেলি ভিডিও করা দরকার আছে। আর ভিডিও করবেন না, সপ্তাহে একদিন করবেন। বুখারী শরীফের 70 নম্বর হাদিস ইবনে আব্বাসের বর্ণনা, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, সপ্তাহে একদিন ওয়াজ হলে যথেষ্ট। এরা তো আর প্রতি বছর শুনবে না, সপ্তাহে একটা ভিডিও করে ছাড়বেন, ওই এক ভিডিও দেখলেই হবে। সপ্তাহে কয়টা ওয়াজ যথেষ্ট? সপ্তাহে, হ্যাঁ সহিহ বুখারী 70 নম্বর বর্ণনা, সপ্তাহে এক ভিডিও হইলে যথেষ্ট। হ্যাঁ বাস, ভিডিও বন্ধ। এখন সপ্তাহে একদিন ভিডিও করবেন, এখন থেকে ডেলি আর আসবেন না, এই ডিস্টার্ব হয় মানুষের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন যে আদম সন্তানের কলবগুলা রহমানের 2 আঙ্গুলের মাঝে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি সেইভাবে এই কলব লড়াইতে পারেন। পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি কলবের পরিবর্তনকারী, আপনি কলব যেদিকে নেন আল্লাহ আপনার আনুগত্যের দিকে নিয়েন। এই জন্য একটা দোয়া সবাই শিখে রাখবেন, আরবিটা যদি পারেন ভালো, না পারলে বাংলা। আমি আগে আরবিটা বলছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতান তাহদি বিহা কলবি। আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আপনি আমার কলবটাকে হেদায়েত দান করে দেন। আমার সাথে বলেন, হে আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আমার কলবকে হেদায়েত দান করবেন। এই দোয়াটা ডেলি করবেন, আশা করা যায় হেদায়েত নিয়ে মৃত্যুবরণ করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে এইভাবে বলতেন, আরবিটা যদি পারেন ভালো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতান তাহদি বিহা কলবি। বাংলাটা হলো, হে আল্লাহ আপনার কাছে এমন দয়া চাই, এমন রহমত চাই যে রহমতের মাধ্যমে আপনি আমার কলবকে হেদায়েত দান করেন। পারবেন না ইনশাআল্লাহ বলতে? আরেকটা দোয়া আছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী রব আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবটাকে আপনার দ্বীনের উপর আপনি অটল রাখেন।
এই দোয়াটা যদি ইনশাল্লাহ নিয়মিত করতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন। আর একটা আয়াত আছে কোরআনের, সূরা ইউসুফের আয়াত, আল্লাহ বলেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি পারেন আর কি, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এটা যদি পারেন ডেলি, এটার অর্থটা কত সুন্দর দেখেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে আল্লাহর নবী, আরেকদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই ইউসুফ নবী আল্লাহর কাছে বলে ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, ও আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আপনি আমার অভিভাবক আল্লাহ। তাওয়াফানি মুসলিমা, আল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়ে মৃত্যু দেন, মুসলমান অবস্থায় মৃত্যু দেন। ওয়া আলহিকনি বিস সালিহিন, আপনার নেককার বান্দাদের সাথে আপনি আমাকে মিলায়া দেন। এটা যদি পারেন, এটা কোরআনের আয়াত, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা ইউসুফের গালেবান 101 বা 111 নম্বর আয়াত, 101 নম্বরই মনে হয়, অথবা 101 বা 111 হবে সূরা ইউসুফের, মনে রাখেন 101 বা 111 নম্বর আয়াত। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এই দোয়াটাও 5 ওয়াক্ত নামাজের পরে করবেন, আর ওই দোয়াগুলোও করবেন। 5 ওয়াক্ত নামাজ শর্ত না, যখন পারেন তখন করবেন। ইনশাআল্লাহ ঈমান অন্তরে আল্লাহ ঢুকিয়ে, হেদায়েত অন্তরে আল্লাহ দিয়ে আশা করা যায় আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন। এখন এই কলবকে আমরা কিভাবে জিন্দা রাখবো? তো এই যে বলছিলাম, সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং যাদের অন্তরগুলো আল্লাহর জিকিরে প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরগুলা, আমাদের অন্তরগুলা আল্লাহর জিকিরের মাধ্যমেই প্রশান্ত হয়ে যায়। জিকির করেননি সবাই? তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন আখবিরনি বিআমাল আতাশাব্বাসু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটা আমল শিখিয়ে দেন আপনি। কয় কি আমল? ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না। কয় সহজ সরল মানুষ থাকে না অনেক, তো অনেক সহজ সরল সাহাবা কয় হুজুর ইসলামের এত বিধিবিধান মনে রাখতে পারি না, তো কি করবো কও না, হুজুর একটা আমল শিখিয়ে দেন আমাদের। নবীজি বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা হয়ে যায়। জিহ্বা যদি সজীব থাকে, জিহ্বা যদি তাজা থাকে, জিহ্বা যদি জিকিরের মাধ্যমে ভিজা থাকে, আশা করা যায় মরণের পর নাজাত পেয়ে যাবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। তাহলে জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত বানানোর চেষ্টা করবেন। আর সারা জীবন মনে রাখবেন আল্লাহর কাছ থেকে 3টা সম্পদ চেয়ে নিবেন। বলেন কয়টা? বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কয়টা সম্পদ চাবো? 1 নাম্বার 20 তলা বাড়ি। তো এই সম্পদ না এটা? আরে কি বলেন, সম্পদ না? ইবনে মাজা কিতাবের নাম, 1856 নাম্বার হাদিস। স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তা আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে, যারা স্বর্ণ রূপা জমা করে, যাকাত দেয় না, সদকা করে না, আল্লাহ ধমক দিছে। এখন সাহাবারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কোন সম্পদ কামাই করব, কোন মাল আমরা জমা করব, তাহলে আমাদেরকে একটু বলেন। স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করব একটু বলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞেস করলো কেন, রাগ হয়ে চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন তোমরা থামো, আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি। নবীজির মেজাজ খুব বুঝতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, সুযোগ বুঝা নবীজিকে বললেন হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব, যদি একটু বলতেন। নবীজি বলছিল ও আচ্ছা আচ্ছা, মানে এখন রাগ ঠান্ডা। আল্লাহ নবী বললেন লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, 1 নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকিরা, এমন একটা কলব যে কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে।
এক গ্লাস পানি পান করলাম, আলহামদুলিল্লাহ। এক লোকমা ভাত আমি খাইলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এক ঢোক পানি আমি পান করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এমন একটা কলব, যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। হাদিস দ্বারা বোঝা যায়, মুখ দিয়া যদিও বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়াটা আসতে হবে কলব থেকে। যদিও জবান দিয়ে বলি আমরা, বলেন আসতে হবে কোত্থেকে? মানে আল্লাহ, আপনি যে আমারে পান করাইলেন, আপনি যে খাওয়াইলেন, আমি খুশি আল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন তো, গরমকালে আপনি একটু ঠান্ডা পানি পান করলেন, এই ঠান্ডা পানি পান করার পর আপনার কি অবস্থা হবে? গরমকালে খুব গরম, ঠান্ডা পানি, ঠান্ডা শরবত পান করলেন। আচ্ছা, রমজান মাস, গরমকাল, রমজান মাস, দিন বড়, 16 ঘন্টা রোজা রেখা এক গ্লাস ঠান্ডা শরবত পান করলেন। মুখ দিয়া নাও যদি বলেন, কলব থেকে, দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ শুকরিয়া বের হবে। তাহলে কলব এমন একটা কলব, যে কলবটা বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারে। 2 নাম্বার, কলবা ওয়া লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা, যে জিহ্বা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে। যে জিহ্বা বেশি বেশি কার জিকির করে? আল্লাহর জিকির করে। তিরমিজি শরীফের 3376 নাম্বার হাদিসের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি কারা, আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির আদায় করে, এই নারী পুরুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি হয়ে যাবে। জিকির কইরেন, বাসের মধ্যে বসা জিকির করবেন। কৃষক ভাই কাজ করতেছেন, জবানে চালু রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্টের কাজ করতেছেন, 10 মিনিট কাজ করার পর আবার থেমে যান, থামার পর 30 সেকেন্ড ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন প্রমাণ করে, যত বেশি ইস্তেগফার বান্দা পাঠ করে, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়। কৃষিকাজ, এটা কি কষ্ট শক্তির প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বাস এবার কোরআন বিশ্বাস করে নেন যে আল্লাহর কোরআনে বলছে আস্তাগফিরুল্লাহ পড়লে নাকি আল্লাহ শক্তি বাড়ায়। বাস আমি আল্লাহ 10 বার আস্তাগফিরুল্লাহ বললাম, মাবুদ এই 10 বার এই নিয়তে বললাম, তুমি আমার শক্তি বাড়ায় দাও, যেন আবার এই পরের কাজগুলো আমি করতে পারি। কোরআনের ওয়াদা, অবশ্যই আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিবেন। জবান জিকিরের মাধ্যমে তাজা রাখেন। মা বোনরা রান্না করতেছেন, রান্না করার সময় জবানটা চালু রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন গাছ লাগায়। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাইতেছেন, আল্লাহ নবী বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও, কি গাছের চারা তুমি রোপণ করো আবু হুরায়রা? আবু হুরায়রা জবাব দেন, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নিজস্ব একটা গাছের চারা রোপণ করতেছি। আল্লাহ নবী বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাযা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলবো না, যে গাছটা তোমার এই দুনিয়ার গাছের চাইতে 1000 গুণ বেশি উত্তম? কয় হুজুর এটা আবার কি? আল্লাহ নবী কয়, আবু হুরায়রা তুমি বলো। বলেন আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য বলার পর আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুবু রাসূলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, এই যে 4টা বাক্য তুমি পাঠ করলা, তোমার এই 4টা কথার সাথে সাথে জান্নাতে 4টা গাছের চারা লাগানো হয়ে গেছে। তাহলে বাসের মধ্যে বৈশা রয়েছেন কেন? জিহ্বাটা বন্ধ রাখবেন, জিকির চালু রাখেন। এই জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে। আল্লাহ আমাদেরকে এমন একটা জবান আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন। কয় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে? কয় সম্পদ? 3টা। 1 নাম্বার শুকুর গুজারি কলব, 2 নাম্বার জিকিরকারী লিসান, জিহ্বা। মুসলিম শরীফের 2676 নাম্বার হাদিসের বর্ণনা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিসের সংখ্যা হবে 3033টা।
এই হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما رسول الله صلى الله عليه وسلم في طريقه إلى مكة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন, মক্কার দিকে রওনা করলেন। ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদান, একটা পাহাড়ের পাশ দিয়ে আল্লাহর নবী অতিক্রম করলেন, এই পাহাড়টার নাম হলো জুমদান। নবীজি বললেন হাদা জুমদান, এটা হলো জুমদান নামক পাহাড়। এরপর আল্লাহ নবী বললেন সাবাকাল মুফাররিদুনা, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। বলেন আমার সাথে মুফাররিদুন, সবাই বলেন তো মুফাররিদুন। নবীজি বলেন মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। মুফাররিদুন কারা? হ্যাঁ, আলেম ছাড়া অন্য যারা আছেন সামনে বসা, দুই একজন কইছে না, মানে বাকিরা চিনেন। আপনারা নীরব মানি তো জানেন, মানে জানেন মুফারিদুন কারা? তো একটু জোরে বলেন মুফারিদুন কারা জানেন? এই যে জিনা বা হা না বলার রসুমটা চালু হওয়া দরকার। কারণ আমরা মাহফিলগুলারে কি বানাই নিছি জানেন? হুজুর আপনি লম্বা একটা ঘটনা করবেন, আমি চুপচাপ কাঁথা মুড়ি দিয়ে শুনবো, এটা সত্যি মিথ্যা যাই হোক কোনো ব্যাপার না, আপনি খালি কইতেই থাকবেন, বুঝলেন নাই? এই যুগ শেষ, এই যুগের কথা ভুলে যান। মুফাররিদুন কারা আপনারা জানেন না? আরে সাহাবারাও তো জানে না, তো আপনারা কেমনে জানবেন? সাহাবারা প্রশ্ন করলেন মাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন আবার কি জিনিস আমরা বুঝি নাই, মুফাররিদুন আমাদেরকে বুঝায় দেন। তাহলে আপনাদের কাছে এবার জানতে চাই আপনারা মুফাররিদুন বুঝছেন নি? তো এটা কইতে সমস্যা কি? সাহাবারাও বুঝে নাই, আরে আমি পড়ার আগে আমিও তো বুঝি নাই। সাহাবারা প্রশ্ন করলেন মুফাররিদুন আবার কি জিনিস? আল্লাহ নবী জবাব দিলেন আয-যাকিরুনাল্লাহ কাসীরা ওয়াজ-যাকিরাত, যে নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে তারাই হলো মুফাররিদুন। কিয়ামতের ময়দানে তারা আগে আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জিকিরকারী নারী পুরুষ তারা মুফাররিদুন। এবার আমার সাথে বলেন মুফরিদুন। আগেরটা কি শিখলাম? আগামী দিন চা স্টলের সামনে বৈশা এই পেচাল টাচাল না পাইরা একজন আরেকজন দিন শিখাইবেন। বলেন আগেরটা কি শিখলাম? মুফাররিদুন। এখন আরেকটা শিখতেছি মুফরিদুন। মুফরিদুন কারে বলে জানেননি? হালকা পাতলা মানুষ যারা। কারা কারা হালকা পাতলা আছেন এই জায়গায়? গোস্ত কম শরীরে কারা দেখি একটু। তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিসের বর্ণনা, হালকা পাতলা মানুষরা আগে আগে জান্নাতে যাবে। মানে আপনারা আগে আগে যাবেন। সাহাবারা বললেন মান মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলা দ্বারা কি উদ্দেশ্য আপনার কাছে জানতে চাই, আমরা আপনার কাছে বুঝতে চাই, আপনারাও বুঝতে চান হালকা পাতলা দ্বারা কি উদ্দেশ্য, ঠিক তো? নবীজি বললেন আল মুস্তাহতারুনা বিজিক্রিল্লাহ, যারা সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে, ব্যস্ত থাকে, তারা হলো হালকা পাতলা। ইয়াদউ আনহুমুজ যিকরু আসকালাহুম, জিকির করতে করতে তাদের থেকে পাপের বোঝাগুলা হালকা করে দেয়। জিকির তাদের পাপের বোঝাগুলা হালকা করে তাদেরকে হালকা বানায় দেয়, মানে পাপ থেকে তাদেরকে হালকা বানায় দেয়। নবীজি বলেন ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, এই মানুষগুলা পাপের বোঝা থেকে হালকা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। তাহলে মুফরিদুন মানে গুনাহ থেকে হালকা পাতলা, পাপের বোঝা থেকে হালকা পাতলা। আর মুফাররিদুন মানে যারা বেশি বেশি জিকির করে। আর মুফরিদুন মানে বেশি বেশি জিকির করতে করতে পাপের বোঝা থেকে হালকা হয়ে যায়। তাহলে আগামী দিন চা স্টলের সামনে বসে একজন আরেকজনকে এই কথাগুলো বুঝাইতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সময়গুলো যেন ভালো কাজে কাটাইতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে জিকির করবেন এইভাবে, জিকিরের মাধ্যমে ওই যে অন্তর এটাকে প্রশান্ত রাখবেন। তাহলে কয় জিনিস জানি আমরা কামাই করবো সম্পদ? তিনটা। এক নাম্বার এমন একটা কলব, যেই কলবটা আল্লাহ শুকরিয়া আদায় করে। 2 নাম্বার এমন একটা জিহ্বা, যেই জিহ্বাটা বেশি বেশি আল্লাহর জিকির করে। আবু দাউদ শরীফের 3667 নম্বর হাদিসের বর্ণনা, 3667, 3667। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন লা আন আকুদা মা কওমিন ইয়াজকুরুনাল্লাহ মিন সালাতিল গাদাতি ইলা আন তাতলুআশ শামস,
আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআতাম মিন বুলদি ইসমাঈল। নবীজি বলেন ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকিরকারী মজলিসের সাথে বসে থাকাটা ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতেও আমার কাছে বেশি প্রিয়। ওয়ালা আন আকুউদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল আসর ইলা আন তাগরুবাশ শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআ। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত জিকিরকারী মজলিসের সাথে বসে থাকা ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যায়। তাহলে 3টা সম্পদের মধ্যে 2 নাম্বারটা হলো জিকিরকারী জিহ্বা। এমন একটা জিহ্বা যে জিহ্বা বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করতে পারে, আল্লাহর জিকির আদায় করতে পারে। এই জন্য জিকির আদায় যারা যত বেশি করবেন এলাকার মধ্যে মনে রাখবেন, যত বেশি জিকির করবেন তত বেশি আপনার অন্তর প্রশান্ত হবে। আর যদি অন্তরটা প্রশান্ত বানাইতে পারেন, মরণের সময় যদি আপনার অন্তর জিকির দ্বারা প্রশান্ত হয়ে যায়, মরণের সময় ফেরেশতারা আপনাকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সূরা ফজরের 27 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে রওনা করো, প্রত্যাবর্তন করো। যেই রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও রবের প্রতি সন্তুষ্ট, এই রবের দিকে তুমি প্রত্যাবর্তন করো। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, করাতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সামনে আমি সূরা ফজরের এই শেষ আয়াতগুলা তেলাওয়াত করলাম। আয়াতগুলা পড়ার পর আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশে বসা। আবু বকর সিদ্দিক বললেন, ইন্না হাযা হাসান, তুমি যে আয়াতগুলা পড়লা, আয়াতগুলা তো বড় চমৎকার। আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায় বলে, আবু বকর, আমার আশা, ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত, আমার আশা এই আয়াতগুলা তোমার মরণের সময় ফেরেশতারা বলতে বলতে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে তথা আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার আশা আবু বকর, ফেরেশতা তোমাকে মরণের সময় এই কথাগুলা বলতে বলতেই তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। তাহলে জিকির খুব বেশি করা। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3টা সম্পদ কামাই করো। 1 নাম্বার এমন একটা কলব, যেই কলব আল্লাহ শুকরিয়া আদায় করে। 2 নাম্বার লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা, যেই জিহ্বা বেশি বেশি আল্লাহর জিকির করে। 3 নাম্বার ওয়ামরাআতান তুইনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন একটা বিবি আল্লাহর কাছে চেয়ে নাও, যেই বিবি তোমাকে আল্লাহর ইবাদতে সহযোগী হয়ে যায়। এমন একটা বিবি আল্লাহর কাছে চাও, যেই বিবি তোমাকে ইবাদতের ক্ষেত্রে তোমাকে সাহায্য করে, সহযোগিতা করে। বলেন তো আমাদের জীবনে শ্রেষ্ঠ সম্পদ কয়টা? 3টা। কয়টা সম্পদ? 3টা। 1 নাম্বার এমন একটা কলব, যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে। 2 নাম্বার এমন একটা জবান, যে জবান বেশি বেশি আল্লাহর জিকির করে। 3 নাম্বার আল্লাহর কাছে এমন একজন বিবি চেয়ে নেওয়া, যেই বিবিটা আপনাকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সহযোগিতা করে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, এই দুনিয়াটা হলো ভোগের জায়গা। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো কারো জীবনে যদি একজন নেককার নারী হয়ে যায়। আপনি যদি একজন নেককার নারী পান আপনার বিবি হিসাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে গেলা। তাহলে একজন নেককার নারী পাওয়া মানে আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে যাওয়া। এই জন্য আল্লাহর কাছে এই 3টা সম্পদ চাওয়া। 3 নাম্বারটা হলো নেককার নারী। এক হাদিসের মধ্যে আসছে, আমাদের সৌভাগ্যের লক্ষণ 4টা। বলেন কয়টা? আপনার জীবনে যদি এই 4টা বিষয় থাকে, বুঝবেন আপনি সৌভাগ্যবান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউম মিনাস সাআদা, 4টা জিনিস হলো সৌভাগ্যের চাবিকাঠি। 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার নারী। বলেন 1 নাম্বার, আপনার বিবি যদি নেককার নারী হয়, নেককার নারী। 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। কি বাড়ি? 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার বড় বাড়ি।
যদি আল্লাহ আপনার টাকা পয়সা দেয় আর কি, হারাম পথে না, আবার হালাল পথে। 3 নাম্বার ওয়াল মারকাবুল হানি, যানবাহনের একটা গাড়ি, চলাচলের একটা গাড়ি, চলাচলের জন্য একটা গাড়ি, হালাল টাকা। 4 নাম্বার ওয়াল জারুস সলিহ, নেককার একজন প্রতিবেশী, যেই নেককার প্রতিবেশী আপনাকে নামাজে ডাক দিয়ে নিয়ে যাবে এমন একজন নেককার প্রতিবেশী। তাহলে 1 নাম্বার নেককার নারী, 2 নাম্বার প্রশস্ত বাড়ি, 3 নাম্বার চলাচলের জন্য সুন্দর একটা গাড়ি, 3 নাম্বার একজন নেককার প্রতিবেশী। এই 4টা যদি কারো জীবনে অর্জন হয়ে যায়, সৌভাগ্যের এই 4টা লক্ষণ আপনি পেয়ে গেলেন। আপনার পুরা কপালের লক্ষণও 4টা। 1 নাম্বার আলমারআতুস সু, খারাপ একজন বিবি যদি আপনার হয়, ফজরের পর থেকে ঝগড়া শুরু, ঘুমের আগে গিয়া শেষ হয়। মহিলারা ওয়াজ শুনতেছেনি, সর্বনাশ। 1 নাম্বার, আচ্ছা মহিলা যারা শুনে সমস্যা কি, যদি খারাপ হয়ে থাকে আল্লাহ ভালো বানায় দিক, ঠিক না? যদি 1 নাম্বার খারাপ একটা বিবি, 2 নাম্বার ওয়াল মারকাবুদ দাইয়িকু, সংকীর্ণ বাড়ি, সংকীর্ণ বাড়ি, ছোট বাড়িতে যাই হোক, ছোট বাড়ি এটা তো, এটা আপনার টাকা পয়সা যার কম সমস্যা নেই, কিন্তু নেককার নারীটা জরুরি। তো যাই হোক, হতভাগার 4টা লক্ষণ: 1 নাম্বার খারাপ বিবি, 2 নাম্বার সংকীর্ণ বাড়ি, 3 নাম্বার ওয়াল মারকাবুদ দাইয়িকু, আপনার চলাচল ব্যবস্থা ভালো না। এই জায়গায় গাড়ি না থাকা মানে চলাচল ব্যবস্থাটাই ভালো না। 3 নাম্বার বুঝবেন জীবনে যে কত কষ্ট। হ্যাঁ, যারা এই যে নদী পার হয়ে এক পার থেকে আরেক পারে যায়, জিজ্ঞাসা করবেন কতটা কষ্ট লাগে ওনাদের, কত দোয়া করে আল্লাহর কাছে একটা ব্রিজের জন্য। 4 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল জারুস সু, খারাপ একজন প্রতিবেশী, ফজরের পর উঠে বলে কি ব্যাপার, আমার গাছের বরুইটা তোমার ছেলে খাইলো কেন, শুরু হয়ে যায় বাস। এই হলো খারাপ প্রতিবেশী যদি হয়, তো বুঝবেন আপনার কপাল খারাপ হওয়ার এই 4 লক্ষণ হয়ে গেছে। এর মধ্যে ভালো লক্ষণ কয়টা? 4টা। এর মধ্যে 1 নাম নেককার নারী। আল্লাহ সবার বিবি যারা আছে তাদেরকে আল্লাহ নেককার বানায়া দেন, বিবিদেরকে আল্লাহ নেককার বানায়া দেন। তো যাই হোক, বলতেছিলাম কলবান শাকির, 3 সম্পদের শ্রেষ্ঠ 3টা সম্পদের 1 নাম্বার সম্পদের নাম কলবান শাকির, এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। মুসলিম শরীফের 2564 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আরেক বর্ণনা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের দেহের দিকে তাকান না, তোমাদের বাহ্যিক আকৃতির দিকে তাকান না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে তাকায়, তোমাদের অন্তরের দিকে তাকায়। মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থের নাম মিরকাত। এই মিরকাত কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল কলবু মালিকুন মুতাহ, কলব হলো এমন এক বাদশা, যে বাদশার আনুগত্য করা হয়। কলব এমন একটা বাদশা, যে বাদশার আনুগত্য করা হয়। ওয়া রাইসুল মুত্তাবা, এমন এক নেতা, যে নেতার অনুসরণ করা হয়। কলব এমন এক বাদশা, যে বাদশার অনুসরণ করা হয়, আনুগত্য করা হয়। ওয়াল আযাউ কুল্লুহা লাহু তাবউন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা হলো এই কলবের অনুসারী। এবার দেখেন কি বলে মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে বলে ইন সালাহা অথবা ইদা সালাহাল মাতবু, অনুসৃত অর্থাৎ যার অনুসরণ করা হয়, এই কলব যদি ঠিক হয়ে যায়, সালাহাত তাবউলাহু, অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনি ঠিক হয়ে যাবে। ওয়া ইদা ইসতাকামাল মালিকু, বাদশা যদি ঠিক হয়ে যায়, ইসতাকামাতির রাইয়া, প্রজাগুলা এমনি ঠিক হয়ে যাবে। বাদশা কি? কলব। অঙ্গ প্রত্যঙ্গ হলো প্রজা, এই হাত প্রজা, এই পা প্রজা, চোখ প্রজা, এই সবগুলার বাদশা হলো কলব। কলব যদি ঠিক হয়ে যায়, পুরা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা ঠিক হয়ে যাবে। কলব যদি ঠিক হয়ে না যায়, যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। তাহলে আগের কথায় আসেন, বলেন তো হেদায়েতের জায়গা, হিংসার জায়গা, তাওহীদের জায়গা, কুফরির জায়গা, ঈমানের জায়গা। তাহলে ঈমানের জায়গা, হাসাদের জায়গা, রিয়ার জায়গা, ধোঁকা দেওয়ার জায়গা, মানে ভালো যা করবেন এটার জায়গা কলব, হেদায়েতের জায়গা কলব, ঈমানের জায়গা কলব, কোরআনের জায়গা কলব,
হিংসার জায়গা কলব। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, দেহের মধ্যে এমন একটা টুকরা আছে, এই টুকরা যদি ঠিক হয়ে যায় পুরা দেহটা ঠিক হয়ে যাবে। এই টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহটা নষ্ট হয়ে যাবে। এই টুকরাটার নাম হলো কলব। আল্লাহ আমাদের সকল নারী পুরুষ সবাইকে এই কলব নামক টুকরাকে যেন আমরা পরিশুদ্ধ করে সুস্থ দেহে সুন্দর একটা দেহ তথা একটা পরিশুদ্ধ দেহ নিয়ে, মানে দেহ ঠিক হবে যদি কলব ঠিক হয়, এমন একটা কলব নিয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি, যে কলবকে কোরআনের ভাষায় কলবে সালিম বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তোমার সম্পদ, তোমার সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি সুস্থ একটা অন্তর নিয়ে আসতে পারো, এই অন্তরওয়ালা মানুষটাই কাজে আসবে, এই ব্যক্তিটাই জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে কলবে সালিম যেন আমরা কামাই করে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। বেশি বেশি জিকির করব। মা বোন যারা রান্না করার সময় জিকির করবেন, ঝাড়ু দেওয়ার সময় জিকির করবেন, বাচ্চাকে দুধ পান করানোর সময় জিকির করবেন, রান্না সাধারণত উজু করে করার চেষ্টা করবেন। মা বোনরা অসুস্থ অবস্থায়ও জিকির করতে পারবেন। বলেন, কি বললাম? হ্যাঁ, অসুস্থ আল্লাহর পক্ষ থেকে মাসে তারা একটা অসুস্থ হয়, তো মা বোনরা যে মাসে যে অসুস্থ হয় আল্লাহর পক্ষ থেকে যেটা, এই অসুস্থতার সময়ও কি করতে পারবে? নামাজ পড়তে পারবে না, কিন্তু কি করতে পারবে? জিকির করতে পারবে। এই কথাগুলো মনে রাখবো। বরং উচিত প্রত্যেক নামাজের সময় মা বোনরা নামাজ যেই জায়গায় পড়ে ওই জায়গাটায় বসে বসে কিছু সময় আল্লাহর জিকির করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম সকলকে যেন আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে যে যুব সমাজ যারা আয়োজন করেছেন, এই যুবক ভাইদের প্রত্যেকেই যেন এলাকা উন্নতির কাজে তারা কাজে আসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কথা বলবো? প্রধান অতিথি মাওলানা মোশাররফ হোসেন, সৌদি প্রবাসী। ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, তারা কবরবাসী। ওনার আব্বা আম্মা সহ এই এলাকার যাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন কবরে, সবার জন্য দোয়া করব, সবার কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মওলা, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের কলবগুলোকে আপনি সাফ বানায় দেন, কলব সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র বানায় দেন। মাবুদ মেহেরবান মওলা, কলবে ঈমান, কলবে হেদায়েত আপনি ফিট করে দেন। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারাই কবর জগতে শায়িত আছে, আল্লাহ বিশেষ করে মাওলানা মোশাররফ ভাইয়ের আব্বা আম্মা কবরে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারাই কবরে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ 24টা ঘন্টা যেন আপনার জিকিরের মাধ্যমে থাকতে পারি তৌফিক দান করেন। এই জিহ্বাটা যেন জিকিরে তরু তাজা রাখতে পারি তৌফিক দান করেন। কলবের মধ্যে যেন আপনার স্মরণ সব সময় রাখতে পারি তৌফিক দান করেন। আল্লাহ কলব থেকে হাসাদ, হিংসা, বিদ্বেষ, অহংকার যেন বের করতে পারি তৌফিক দান করেন। কলবের মধ্যে ঈমান ফিট করার তৌফিক দান করেন। আমাদের দোয়াগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে আপনি সুস্থ বানায় দেন। যুব সমাজের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই এলাকাকে আপনি হেদায়েতের একটা মারকাজ বানায় দেন। এলাকা থেকে বেদাত আপনি দূর করে দেন, কুসংস্কার দূর করে দেন, কোরআন হাদিসের আলো পুরা এলাকার মধ্যে আপনি ছড়ায় দেন। আল্লাহ আমাদের দোয়াগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।